তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স কোন কোন কোচের সাথে কথাবার্তা বলছে দলেতে আনার তারে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার আসলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটা শুরু করি। গাইস, ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলবো। তোমাদের কি 2024-এর আইপিএলের কথাটা মনে আছে? গম্ভীর থাকতে কিরকম খেলেছিল কলকাতা নাইট রাইডার্স। ভাই 11টা ম্যাচ জেতে 3টে হারে। আর এই বছর দেখেছো ব্র্যাভো, চন্দ্রনাথ পণ্ডিত এদের হাতে পড়ে টিমটা কি হলো, 8 নম্বরে ভাই ফিনিশ করলো, 8 নম্বরে। যাই হোক, কিছু বলার নেই। এদের তো বাদ দিয়ে দেওয়া দরকার, বিশেষ করে ব্র্যাভোর আগে বাদ দেওয়া দরকার। কেন ব্র্যাভো একটা বলার, ওর বোলিং কোচে রাখা দরকার। তাকে মেন্টর করে রেখেছে কলকাতা। কি বলবো ভাই, কলকাতাকে আমরা যতই বলি ততই খারাপ লাগে। যাই হোক, কলকাতা কোন কোন কোচের সাথে কথা বলছে আগের বছর 2026-এ আইপিএলে কোচ করার তারে। তো প্রথমে কলকাতা যাকে হেড কোচ করার তারে ভাবছে ইয়র মর্গান, ইংল্যান্ডে বাড়ি। একসময় কলকাতার হয়ে খেলতো, খুবই অভিজ্ঞতা আছে ইয়র মর্গানের। তো একে হেড কোচ করবে ভাবছে কলকাতা। তো যাই হোক, কথাবার্তা তো চলছে, হয়ে গেলে খুব ভালো হবে। তো আমাদের এরকম একটা মর্গানের মতন কোচ খুব দরকার কলকাতা টিমের তারে। মর্গানও বলেছে আমি কলকাতাকে খুবই ভালোবাসি এবং কলকাতাকে সাপোর্ট করি। বলেছে যে যতদিন না মরবো আমি কলকাতাকে সাপোর্ট করব। তো যাই হোক, এইটা মর্গানকে হেড কোচ করবে এই নিয়ে কথাবার্তা চলছে। এবার মেন্টর যাকে করবে ইরফান পাঠান। হ্যাঁ গাইস, আমাদের ইন্ডিয়ান খেলোয়াড় ইরফান পাঠানকে মেন্টর করতে দেখছে কলকাতা নাইট রাইডার্স, এই নিয়েও কথাবার্তা চলছে। ব্র্যাভোকে বাদ দিয়ে দেবে, হয়তো বোলিং কোচও রাখতে পারে। যাই হোক, মেন্টর করলে ইরফান পাঠানের খুবই ভালো হবে। যাই হোক, তোমাদের মতামত কি আমাকে কমেন্ট করে জানাও। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। গাইস, আমাদের চ্যানেলে প্রথমবার আসলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।